আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওকে বড় অফিশিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি মূলত একটি বাড়ির ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত নির্মাণ করার সময় মিস্ত্রিরা সাধারণত যে ধরনের ভুল করে, ওই ভুলগুলো থেকে 4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আজকের ভিডিওটা সেজন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমি মনে করি আপনারা যদি একটি নতুন বাড়ি নির্মাণ করতে চান এবং যারা অলরেডি বাড়ি নির্মাণ করতেছেন, প্রত্যেকের আমাদের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলেন আমাদের মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো প্রথমে চলেন আমরা কথা বলি বাড়ির ফাউন্ডেশন নিয়ে। যেহেতু একটি বাড়ির নির্মাণ কাজ একদম বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু হয় এবং শেষ হয় ছাদ পর্যন্ত, তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন ফাউন্ডেশন নিয়ে আমরা কথা বলি। তো ফাউন্ডেশন দিতে গেলে আমাদেরকে যে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। তো দেখেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বাড়ির ফাউন্ডেশনটা দেখাচ্ছি, তো এই ফাউন্ডেশনটিতে মূলত কী ধরনের কাজ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সামনে আমি কথা বলবো। তো আপনারা যে বেজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি একতলা বাড়ির বেস। তো দেখেন, এখানে মূলত তারা ইটের প্রথমে একটা সোলিং করছে, তারপর ওই ইটের সোলিংয়ের উপরে কলমের রডগুলো তারা বসায়, তারপর এখানে কিন্তু ঢালাই দেওয়ার একটা প্রস্তুতি তারা নিয়ে নিছে। কিন্তু আপনারা যখন একটি একতলা বাড়ি নির্মাণ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে মিনিমাম মাটির অনুযায়ী সেখানে বেসটা নির্ণয় করতে হবে। তো এখানে মিনিমাম আপনারা একটা 3.5 ফিট বাই 3.5 ফিট বেস এখানে দিতে পারেন। তো এইভাবে যদি আপনারা বেস দেন সেম এই ভিডিওটার মতো, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটিও অতি দ্রুত সময়ের ভিতরে নষ্ট হয়ে যাবে, এমনকি আপনার বিল্ডিংটি ধসে যাওয়ার মতো একটা প্রবলেমের আপনি সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্স, সেজন্য আপনারা যখন একটি বিল্ডিং নির্মাণ করবেন, তো বিল্ডিং নির্মাণ পূর্বে অবশ্যই একটি ড্রয়িং করে নেবেন এবং সেই ড্রয়িং অনুযায়ী চেষ্টা করবেন বাড়ির বাকি কাজগুলো করার জন্য। তো ভিউয়ার্স, চলেন এখন আমরা 2 নম্বর বিষয়টা নিয়ে কথা বলি। তো আমাদের এই ভিডিওর 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কলামের লেয়ার। তো কলামের লেয়ার জিনিসটা কি? তো আমরা যখন কলাম ঢালাই দেই, আমাদের বেস ঢালাইয়ের পর যখন আমরা আমাদের শর্ট কলামগুলো তৈরি করি, তো দেখা যায় অনেক সময় এই ভিডিওর চিত্রটির মতো সেম এরকমভাবে কলামটা নিচের অংশের সাথে উপরের অংশ মিল হয় না। তো যখন সেম এই ভিডিওর মতো আপনার কলামটিতে যখন নিচের অংশ এবং উপরের অংশ মিল না হবে, তখন কলামগুলোর রডগুলো বাকিয়ে তারপর কিন্তু উপরের অংশ কলামগুলো তারা ঢালাই দিয়ে দেয় মিস্ত্রিরা সাধারণত। তো যখন আপনারা এইভাবে কলামে ঢালাই দিবেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু বিল্ডিংটিতে মারাত্মক লেভেলের একটি ঝুঁকি হয়ে যাবে। কারণ যখন আপনার এই কলামটির উপরে সম্পূর্ণ ছাদের লোড নেওয়া হবে, তারপর কিন্তু এই কলামটি এখানে স্কলাপ করতে পারে বা পেটে যেতে পারে। তো সেজন্য আপনারা যখন একটি কলাম নির্মাণ করবেন, তখন কিন্তু অবশ্যই কলামের লেয়ারগুলো ঠিক আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স, চলেন এখন আমরা বাড়ি নির্মাণের 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এখন কথা বলি। তো বাড়ি নির্মাণের 3 নম্বর গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন আমাদের কলামের সাথে যে আমরা গ্রেড বিমটা দিই, তো এই গ্রেড বিমের ডালাইটা আমরা যখন দিব, অবশ্যই এই ডালাইয়ের দেওয়ার সময় আমাদের একদম লাস্ট কর্নার যে কলামগুলো থাকবে, এই কলামগুলার যে রডের পজিশনগুলো থাকবে, এই রডগুলো মূলত আমরা কীভাবে দিব, কলামের ভিতরে যে গ্রেড বিমের রডগুলো ঢুকবে, তো ওই রডগুলো মূলত আমরা কীভাবে দেখেন এই বিল্ডিংটিতে মূলত তারা এই রডগুলো বের করে রাখছে। আপনারা যদি সেম এই বিল্ডিংটির মতো এই ভুলটা করেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটি অবশ্যই অল্প কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই রডগুলোতে খুব দ্রুত সময়ের ভিতরে মরিচা চলে আসবে, যেহেতু গ্রেড বিমটা সাধারণত মাটির লেয়ারে হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এখানে মিনিমাম 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাকিয়ে তারপর আপনার যে গ্রেড বিমটা আছে সেই গ্রেড বিমটা ঢালাই দিবে এবং এখানে লাস্ট পজিশনের কলামের যে রডগুলো থাকবে, তো ওইখানে মিনিমাম 1.5 ইঞ্চি ক্লিয়ার কভারিং ঢালাই দিবেন। তো ভিউয়ার্স, চলেন এখন আমরা 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলি। তো আমাদের 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কলামের সাথে লিনটানের ঢালাইয়ের সংযোগ। তো মূলত এখানে আপনারা এই ভিডিওর যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলামের সাথে তারা মূলত লিনটান দেওয়ার জন্য কলামের রডের সংস্পর্শে যে ডালাইগুলো আছে, ওই ডালাইগুলো তারা কিভাবে তারা কেটে ফেলছে। তো আপনারা যখন সেম এইভাবে কলামের সাথে রডের কানেকশনটা আপনারা ডিসকানেক্ট করে দিবেন বা নষ্ট করে দেবেন, তখন কিন্তু আপনার এই বিল্ডিংটি বা এই কলামের এই অংশটি কিন্তু যে কোনো মুহূর্তে ছাদের লোডের জন্য এবং বাড়ির যে লোডটা থাকে ওই লোডের জন্য এখানে কিন্তু স্কলাপ করতে পারে বা পেটে যেতে পারে। তো সেজন্য আপনারা কী করবেন, সেজন্য আপনাদেরকে 2টা সিস্টেমে আপনারা লিনটানগুলো দিতে পারেন। একটা হচ্ছে আপনার বিল্ডিংটি যদি মূলত একতলা বাড়ি নির্মাণ করেন, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে আপনারা যখন কলামটি নির্মাণ করবেন, তো তখন ওইখানে এই লিনটান দেওয়ার জন্য আপনারা চাইলে এখানে রডগুলো রেখে দিতে পারেন, অথবা আপনারা পরবর্তী টাইমে এখানে না কেটে শুধুমাত্র ওই যে অংশগুলোতে আপনাদের দরজা থাকবে, জানালা থাকবে, ওই অংশগুলোতে শুধুমাত্র আপনারা লিনটানটা আপনাদের দিতে পারেন। তো চলেন এখন আমরা 5 নম্বর বিষয় নিয়ে কথা বলি। তো আমাদের 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন বাড়ি নির্মাণ করব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ফার্স্ট টাইম বেজের কাজ করতে হয় বা ফুটিংয়ের কাজ করতে হয়। তারপর আমাদেরকে কিন্তু শর্ট কলামগুলো ঢালাই করতে হয়। তো শর্ট কলাম কোনগুলোকে বলা হয়, যেখানে মূলত গ্রেড বিম হবে তার নিচ পর্যন্ত যে কলামটা থাকে, এটাকে বলা হয় শর্ট কলাম। তো এই শর্ট কলামের উচ্চতাটা মূলত আমাদেরকে কত ফুট
ফুট দিতে হবে এবং শর্ট কলামের ডালাইটা মূলত আমাদেরকে কত ইঞ্চি দিতে হবে সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। এবং আপনাদেরকে একটা বিষয় অবশ্যই সতর্ক রাখতে হবে, এইখানে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দেবো, এই ভুলগুলো কিন্তু আপনাদেরকে একদম করা চলবে না। তো মূলত আমরা যখন একটি মাটি পরীক্ষা করে আমাদের বিল্ডিংয়ের কাজ শুরু করব, তারপর আমাদের যে শর্ট কলামটা করব, তো ওই শর্ট কলামের আমাদের যে রডগুলো থাকবে এই রডের বাহিরে অংশে মিনিমাম আমাদেরকে 3 ইঞ্চি পরিমাণ কিন্তু ডালাই ক্লিয়ার কভারিং ডালাইটা দিতে হবে। এবং শর্ট কলামের উচ্চতাটা সাধারণত নির্ণয় করা হয় আমাদের এখানে যে আমরা রডগুলো ইউজ করছি এই রডের সাধারণত কি পরিমাণ লোড নিতে পারবে সেই বিষয়টার উপরে। তো এখানে সাধারণত আপনারা যখন একতলা দুতলা বাড়ি বানাবেন, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সর্বোচ্চ একটা শর্ট কলামের উচ্চতা 4.5 ফিট পর্যন্ত আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, তার চেয়ে বেশি না দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।